অনুগ্রহ করে শুনবেন। ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন। নমস্কার। আগের বারে কোথা থেকে কি হলো, ভগার কাছে মুখ দেখাবো কি করে এবার? সেটাই তো আমিও ভাবছি, কি হবে। ভাই আর মাথায় উঠে গেলে কি হবে, এই সবই তো হবে। ভাই কি আমাদের শুধু একাদের মাথায় উঠেছিল? কদমেরও তো উঠেছিল। কি ব্যাপার সোনুদা, কোথায় যাচ্ছ? আরে বলিস না ভাই, শাশুড়ি একটু তরি খারাপ, তাই ফোন করে দেখে দে। কেন, কি হয়েছে তোমার শাশুড়ির? ওটাই তো ভাবছি রে, কি এমন হলো। আমি এখন আসি রে। কিরে বলু, তোর ননির তো শরীর খারাপ, যাবি নাকি হরলিক্স আর আপেল নিয়ে? হ্যাঁ, আইডিয়াটা ভালোই দিয়েছিস, এই সুযোগে হয়ে গেলে জমে যাবে। তোর ভাই সত্যি মাথা খারাপ হয়ে গেছে। সোনুদা বললো শরীর খারাপ, তাও তোর ওই সব পেলার ধান্দা। চল তাহলে বিকালে গিয়ে দেখা করে আসি। চল তাহলে এখন বাড়ি চল। কি হয়েছে, কি হয়েছে বাবা? এই লজ্জার কথা কি বলবো বাবা? এই কেন, কি এমন হলো? আমি না মনে হয় বাবা হতে চলেছি। হ্যাঁ, বলো কি, কি কথা হলো? মানে কি বলতে চাইছো বাবা? ডাক্তার দেখিয়েছো? না না, তাহলে কি করে বুঝলে? তোমার শাশুড়ি মাই বললো পেটটা নাকি হালকা ফুলেছে আর বমিও হয়েছে। আচ্ছা বাবা, আমি এখন আতি, তুপাকে তো ব্যাপারটা দাঁড়াতে হবে। ঠিক আছে, যাও বাবা। আরে হ্যাঁ, মাঝখান করো না। হাই পাদা, তো বলে কি এই বয়সে এই টপ করতে? বুধর রথ তো কম নয়, কিন্তু এইবারে তাতুদি ভগার দিকে দিয়ে বললো বুধর দিতে পারি না, তাও হলো কি করে? আমি আর এখানে থাকবো না, আমি আজই বাপের বাড়ি চলে যাব। এমন করছো কেন কত? আমি তো তোমার কোনো কিছুর অভাব রাখিনি, তাহলে ছেড়ে চলে যাচ্ছ কেন? সারাদিন তো বাইরের কাজেই ব্যস্ত থাকো, ওইটুকু সময় রাতে থাকো, তাও 2 মিনিটেই ফুস হয়ে যায়। কি করবো বলো, আমি কি চেষ্টা করি না? বিয়ের আগে যে কত রস ছড়িয়েছো, ওই জন্যেই তোমার সব রস শুকিয়ে গেছে। আমি আজই বাপের বাড়ি চলে যাব। টুপা, ও টুপা, বা দাদু, তোমার মা ওদের তুলেতে। ও মা, এইসব কি করে হলো? তোমার বাবা তো আর এরকম দম নেই, তাও কি করে কি হতো আমি বুঝতেই পারতি না। ভীমরতি, বুড়ো বয়সে যত ভীমরতি হয়েছে। আমি কালই যাচ্ছি। চল এবার তো যেতে হবে, ননির কাছে যে যাব বলেছিলাম। চুপ চুপ, ভগাসছে, কিছু বলিস না, কিছু বলিস না। ভাই, আজকে একটা বাংলা খেতে হবে। কেন, কি হয়েছে রে? আর বলিস না ভাই, কদম আজ বাপের বাড়ি চলে গেছে আমায় ছেড়ে। কেন রে, ঝগড়া হয়েছে নাকি তোদের মধ্যে? না রে ভাই, আমি নাকি তাকে ভালো করে সুখ দিতে পারি না। হ্যাঁ, বলিস কি রে? তুই হচ্ছিস আমাদের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, আর তুই নাকি এসব করতে পারছিস না? কি বলবো ভাই, এক সময় আমি কত খেলেছি, আর এখন দেখ আমি আমি ঠিকঠাক পারছিই না, যার জন্য কদম আমায় ছেড়ে চলে গেল। কদম শুধু আমার ফোনটাই দেখলো,
মনটা দেখলো না রে। চাপ নিস না, আজ রাতে আমরা বাংলা খাবো। চল এখন চল, ননিকে আগে দেখে আসি। এই দিনের বেলা ননির কাছে? এখন না, তুই রাতে যাবি। আর বলিস না, ননির খুব শরীর খারাপ, তাই দেখতে যাচ্ছি। কিরে বালগুলো, কোথায় যাচ্ছিস সব একসাথে? আর বলো না বাবলুদা, সোনুদার শাশুড়ির খুব শরীর খারাপ, তাই দেখতে যাচ্ছি। ওই সব শরীর খারাপের কিছু না রে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, ভীমরতি। কেন, কি হয়েছে? শাশুড়ি মা নাকি প্রেগনেন্ট। ননি প্রেগনেন্ট? ঠিক আছে যা, আমি এখন আসি রে। ননি, তুমি কি সত্যি মা হতে চলেছো? মানে আমি কি আর কি মারছি নাকি? তোমার সাথে তো আমার অনেকদিন কিছু হয়নি, তাহলে কি করে এগুলো হলো? তোমার যে ঘুমের ঘোরে ওসব করার অভ্যাস, ওটা কি তুমি জানো? এতটা সস্তার না, আমার মেশিন দিয়ে মোবিল বেরোবে আর আমি বুঝতে পারবো না। সত্যি করে বলো ননি, ওটা কার বাচ্চা? আমি সত্যি বলছি, ওটা তোমার। পিকনিকের দিন ভলুর সাথে ধরা পড়েছিলে, সেটা কি মনে আছে? আজ সন্ধ্যায় রিপোর্টটা করি, যদি একবার রিপোর্টে ধরা পড়ে ওই বাচ্চা আমার না ভলুর, তাহলে তোমাকে ওই ভলুর কাছেই দিয়ে আসবো। ওই বাচ্চা ভলুই মানুষ করবে। না না, ভোলু সব করতেই পারে না, ভোলু তো বাচ্চা ছেলে। যা করেছো তুমিই করেছো। বাচ্চা ছেলে ঠিক টাইমে বিয়ে হলে ও ফুটবলের টিম বানিয়ে ফেলতো। ঠিক আছে, আজ সন্ধ্যায় জানা যাবে। কি শুনছি রে বলু? বলো, সত্যি কি ওই বাচ্চা তোর? তোর সত্যি কোনো কন্ট্রোল নেই, আর ভেতরে একবার করে দিলি। হ্যাঁ, নে নে এবার ঠেলা সামলা। তোকে মনে হয় শাশুড়িকে নিয়ে ঘর করতে হবে। না রে ভাই, আমি কিছু করিনি। সেই দিন আর করলাম কোথায়, করার আগেই তো শ্বশুর চলে এসেছিল। এই থাম, সব কষ্ট আজ মদ খেয়েই দূর হবে। চল মদ আনতে। হ্যাঁ, আপনি তাতুরিমাকে দিয়ে রিপোর্টটা করিয়ে নিয়ে আতুন। হ্যাঁ, আমরাই বেরোবো। আর একটা কথা বাবা, কত মামাই ছেড়ে চলে গেল, আর মনে হয় আসবে না। জ্বালা পড়লে ঠিকই আসবে ভাই। তুই আমার দিকটা দেখ ভাই, আমাকে ননিকে নিয়ে কি সারা জীবন থাকতে হবে? আমি তো কিছুই করিনি, তাহলে এই বদনাম কেন? সস্তার নাকি, ওরা তোর গলায় ফাঁসিয়ে দেবে। দেখি কোন বাল তোকে কি বলে। শ্বশুর মশাই তো বললো। কি রে বোকা তোগুলো, এখানে তো মদ গাওয়াতে। হ্যাঁ গো সোনুদা, ওই একটু খাওয়া হচ্ছে, তুমিও এসো না। না না, আমি খাবো না। কাল সকালে তোমায় আমার বাড়িতে চলে যাক। কেন গো সোনুদা, খুশির খবর আছে নাকি? গেলে দেখতে পাবি কুতি না দুঃখের খবর। তোর এখন আতি। আর হ্যাঁ বলু, তুই কিন্তু অবশ্যই আসবি। এবার কি হবে রে বলু? যাই হোক করে তোরা আমাকে বাঁচিয়ে নে ভাই। চাপ নিস না, দেখাই যাক না কি হয়, আমরা তো আছি। কি বলবে বলো তো তুমি তাই? বলু তো তোলে এতেতে। বলার তো অনেক কিছুই আছে, শুধু রিপোর্টটা একবার আসতে দাও। আমি তো বলছি ওটা তোমারই বাচ্চা, তুমি কিছুতেই বিশ্বাস করছো না। মুখ খুলিও না আমার। আহ বাবা, এসব কি হচ্ছে?
যত দোষ ওই ভলুর। ভলু না গেনিটা মারাবে না এসব কাণ্ড ঘটবে। সত্যি বলছি আমি কিছু করিনি। সোনুদা সোনুদা শাশুড়িমার রিপোর্ট চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি বলো বাবলু। তোমরা যেটা ভাবছো সেটা না, তাহলে কি বলো? শাশুড়িমা প্রেগনেন্ট নয়। মানে শাশুড়িমার গ্যাসে পেট ফুলেছে। এই নাও গ্যাসের বড়ি। যাক বাঁচা গেল।